সকাল সকাল ঘুম থেকে উঠে শুরু করা হয়েছে ভোগ রান্নার কাজ। যেহেতু আজকে বাড়িতে বিশ্বকর্মা পুজো আর এই ভোগটা আমাদের প্রতি বছরই দেওয়া হয়, তোমরা বলতে পারো এটা আমাদের ফিক্সতম ভোগ। আর এটা হয় আমাদের ভাষায় আমরা বলি ছাতু। তো এইটাই দেওয়া হয় বিশ্বকর্মার ঠাকুরকে। ছাতু রান্না করে দিচ্ছে। আর এখানে দেখো বড় এক কড়াই ছাতু বসিয়ে দেওয়া হয়েছে, কারণ এখানে 5 কিলো চালের ছাতু আছে। আর এখানে দেখো তোমাদের দাদাভাই ছাতুটাকে সুন্দর করে নাড়াচাড়া দিচ্ছে, যেহেতু মানে এত কষ্ট হয় ছাতুটা তৈরি করতে, কি বলবো, যখনই লাস্ট ফিনিশিংয়েই মানে জান বেরিয়ে যায়। আর এতটা ছাতু, তো কষ্ট তো একটু হবে। আর এখানে দেখো মাও একটু দেখে নিচ্ছে সব কিছু ঠিকঠাক আছে কিনা, যেহেতু ছাতু যখন জলের সাথে যদি নাই ভালো করে মেশে তো কি করে হবে। তো তার জন্য দেখো মা আর ছেলে দুজন মিলে খুব প্রস্তুতি চলছে ছাতু রান্নার। আর এদিকে আইত্রি উঠে গেছে ঘুম থেকে। আর এখানে দেখো আইত্রি চলে এসেছে ছাদে, যেহেতু ছাতু রান্না হচ্ছে তার জন্য ছাদে চলে এসেছে। আর এখন আইত্রি করবে টেস্ট ছাতু দিয়ে, বলবে যে সব কিছু ঠিক আছে কিনা। এই যে দাদা টেস্ট করছে, তাই ও একটু টেস্ট করে নিচ্ছে যে সব কিছু ঠিক আছে কিনা। সকালবেলা ঘুম থেকে উঠেই আগে ছাতু খাচ্ছে, কে খায় রে ভাই। যাই হোক না কেন, এই দেখো ছাতু দিয়ে ওর আজকে সকালটা শুরু হলো। পুজোর আগে বিশ্বকর্মা ঠাকুরকে দেওয়ার আগে আইত্রি খেয়ে নিল। যাই হোক, এখন ছাতুটাকে দেখো বড় বড় থালায়, ছোট থালায়, সব কিছু থালায় সুন্দর করে দাদা দিয়ে দিচ্ছে। আর এরপরে এই ছাতুটাকে সমান করে পুরোটা থালায় ছড়িয়ে দেওয়া হবে। আর তারপরেই ছাতুটাকে স্কেল দিয়ে হবে কাটা। হ্যাঁ, তোমরা ঠিকই শুনছো, কারণ আমাদের ছাতু প্রতি বছরই স্কেল দিয়ে কাটা হয়, আর সেটা দাদাই কাটে। তো নিচে এসে দেখি দিদিভাই শুরু করে দিয়েছে পুজোর তোড়জোড়। আর এখানে দেখো আমাদের ঘরেই পুজোটা হচ্ছে, আর ও সব কিছু গুছিয়ে নিচ্ছে। আর ঠাকুরের মুখখানা তোমরা একটু দেখো কত সুন্দর হয়েছে, একেবারে মনে হচ্ছে মানে কি বলবো, এত সুন্দর মুখখানা হয়েছে, মনটা জাস্ট জুড়িয়ে যায়। তো আবার চলে গেছি ছাদে। আর ছাদে গিয়ে দেখি এখনও হয়নি, কারণ অনেক থালা হয়ে গেছে। আর তার জন্য এখন মা সব থালা দিয়ে নিচ্ছে, যেন কত থালা হবে। আর দাদা দেখো সব থালায় করে ছাতু দিয়ে দিচ্ছে। আর ছাতুটাকে সমানভাবে একেবারে ভাগ করে নেওয়া হচ্ছে। তারপরে এই দেখেছো কত ছাতু হয়েছে। আর এখানে দেখো ছাতু সমান হয়ে কাটা হবে। আর এখানে রান্নার হচ্ছে প্রস্তুতি হচ্ছে। যাই হোক না কেন, একটু ভুল হয়ে গেল। আর এখানে দেখো তোমাদের দাদাভাই মাংস কাটতে বসে গেছে। আর রান্নাও শুরু হয়ে গেছে, যেহেতু আমাদের দুপুরে খাওয়া দাওয়া, আর তার জন্যই সকাল সকাল রান্না শুরু হয়ে গেছে। আর ওখানে তো পুজো হচ্ছে, এখানে রান্না হচ্ছে, মানে সব মিলিয়ে আজকের দিন ভীষণতম ব্যস্ততম দিন আমাদের কাছে। কি বলবো তোমাদের। এখানে দেখো পুজোর কাজও শুরু হয়ে গেছে, ঠাকুরমশাইও চলে এসেছে। আর আমাদের না এই বছরটা ঠাকুরমশাই আসতে এতটা লেট করেছে কি বলবো। যেখানে কিনা আমাদের 9টা সাড়ে 9টায় পুজো কমপ্লিট হয়ে যায়, সেখানে ঠাকুরমশাই এসেছে তোমার 11:30 নাগাদ। মানে চিন্তা করো কেমন কষ্টটাই না লাগে। তো যাই হোক, এই দেখো এখানে পুজো পড়াচ্ছেন। আর পুজো পড়ানো এই দেখো অনেক সুন্দর করে পুজো পড়ায়, একটু দেরি হলেও কিছু না, কারণ এত ভালো পুজো পড়ায় সেটা তোমাদের কি বলবো। আর দাদু সত্যি আজ থেকে পুজো করে না। তোমরা আমার ভিডিওতে আগেও দাদুকে দেখেছো, কারণ আমাদের বাড়ি যত পুজো হয় দাদু করায় বিশ্বকর্মা আর সরস্বতী পুজোটা দাদু করায়, আর বাকি পুজো অন্য পুজো মামাই করায়। তো এরা আমাদের পাশের বাড়িই থাকে। যাই হোক না কেন, এই দেখো পুজোর অঞ্জলি মানে দাদাকে যে সংকল্প করা হয়, সেই সংকল্প দাদাই করছে। আর পুজো তো হচ্ছেই। বুড়া দেখি হাসো। ইন্দ্র নটরাক্ষ অরিষ্ট দেবী বৃহস্পতি দদাতু গণপতি গণানাঞ্চাং নিধিপতি নিধিনাঞ্চাং শ্রিয়পতি ক্রিয়ানাঞ্চাং দিশুদে সর্বকারিণে এতাভ্যাং নমঃ বিশ্বকর্মায় নমঃ নমঃ পুণ্যমণি বিশিষ্ট ভারত ভূতদেশে অর্ধ ভাদ্রে মাসে শুক্লে পক্ষে চতুর্দশ্যাং উন্নতিতো কাশ্যপ গোত্র অশোক কুমার
হাওলাদা দত্তভূতি সদারা প্রত্যানাং স্বভাবী বর্গানাং সংবৎসর সুখকামনায়ং মারিভয় প্রশমনায়ং ধনধান্য সুতাঞ্চত্ব কামনার্থে শত্রুভয় বজ্রভয় রৌদ্রভয় চৌদ্রভয় জলভয় নিবারণার্থে প্রতিশাম কার্তিকীয় গণপতাদি নানা দেবতা শ্রী বিষ্ণবে নারায়ণ পূজনাদি সহিতায়ং বিশ্বকর্মা পূজনাদি যথাবিহিত ইদং কর্মং কুরু যথাজ্ঞান কুরু আচার্যত্যং তথা চক্রে সচক্রস বৃহস্পতিং তদং ধনমাত্রেণ আচার্যায় নমো নমঃ। ফোন করলি তুই আর তুই তো ফোন গোপাল গাছটি পুজো তো শেষ হয়ে গেল, আর এখানে আমার মা আর লাভলিদি দুজনে মিলে করছে পুজোর প্রসাদ মাখানো। আর এখানে দেখো পুজোর প্রসাদ মাখানো হচ্ছে, আর তার সাথে তো অনেক গল্প আড্ডা আরও অনেক কিছুই হচ্ছে। আর কি বলবো তোমাদের, খুব মজা করছিলাম, খুবই যেরকম কষ্ট হয়েছে সেরকম মজাও হয়েছে, ঠাকুরের পুজোয় সেরকম আনন্দও করেছি, ভীষণ ভালো লাগছে। আর এখানে দেখো আমার আত্মীয় স্বজনরা এসেছে, মামি এসেছে, তো দেখো তাদের সাথে আইটি করছে একটু মজা, আর বাবাও তার সাথে একটু করছে দুষ্টুমি। আর এখানে দেখো আমি ওদের দেখিয়ে দিচ্ছি, আইটিকে বলছে আয় আমি তোকে ঘুরতে নিয়ে যাব, বাট সে কিছুতেই রাজি হচ্ছে না। দেন এই দেখো শুয়ে পড়লো। তো তারপরে দেখো শুরু হয়ে গেল লজ্জাল শাশুড়ি কতগুলো। এসো না, কে এসেছে? বৃষ্টি, আসো আসো। এখানে দেখো আমার শাশুড়িগণ মিলে খাচ্ছে মাংসের পা। তো এখানে দেখো মুরগির পা খাচ্ছে শাশুড়িরা বসে বসে, চিন্তা করো কত সুন্দর একেবারে পা ঠ্যাং নাচিয়ে দিয়ে খাচ্ছে মাংসর পা, আর বউরা করছে কাজ। যাই হোক না করো, এই দুজনই আমার মামি শাশুড়ি। তো মামি শাশুড়ি মামিরা খাচ্ছিল মাংস, তো আমি বলছি দেখি তোমরা এত সুন্দর করে দুই বউ খাচ্ছ, তো আমি সেই ক্লিপসটা না নিলে হয়, তো তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর ইন্ডা খাচ্ছে। আর চলো আমরা যাই ছাদে, ছাদে না ঘুড়ি উড়াচ্ছে, বেশ মজা হবে। হ্যাঁ নাচো। काटेनी काटेनी जाग आ गए जी ओम नमो तानि पंचविदब्दक्षं साहंसलं भवत्वं इति गच्छामि लक्ष्मं शरणागतं
ওম ভগবান শ্রী বিষ্ণু নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। এটা পরের দিন সকালে যখন দধিকর্মা করতে আসে তখন এখানে ঘরটর সব কিছু নাড়িয়ে দিয়ে যাবে যাতে আমরা ঠাকুরকে বিসর্জন দিতে পারি। কিন্তু আমরা তো ঠাকুর বিসর্জন দিই না, আমরা ঠাকুরটা সারা বছর রেখে দিই। পরের বছর যখন আবার ঠাকুর বিশ্বকর্মা আসবে তখন এই ঠাকুরটাকে আমরা বিসর্জন দেব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো প্লিজ কমেন্ট করে বললো আমাদের পুজো তোমাদের কেমন লাগলো। টাটা।